শুক্রবার মানেই পরীক্ষা কেন্দ্র অভিমুখে সরকারি চাকরি প্রত্যাশীদের ঢল। শূন্য পদের বিপরীতে কয়েক গুণ বেশি আবেদন আর প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে চাকরির পরীক্ষার অসামঞ্জস্য, এই সব কিছু বেকারত্বের গ্লানি বাড়াচ্ছে চাকরি প্রত্যাশীদের। জাহিদ হোসেনের প্রতিবেদন। সরকারি চাকরির নিয়োগে শূন্য পদের বিপরীতে আবেদন পড়ে অনেক গুণ বেশি। শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানগুলো একদিনে আয়োজন করছে একাধিক পরীক্ষার, ফলে আবেদন করেও মিলছে না সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ। আজকে আমার 3টা পরীক্ষা, আমি একটা দিতে পারবো, আবার সামনে 7 তারিখে 3টা পড়ছে, একই সময় একটা দিতে পারবো। একদিনে একাধিক ডেট দেওয়ার কারণে আমাদের যে খরচগুলো হয় সেগুলো তো আমরা বেয়ার করতে খুবই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। সেশন জট থেকে আক্রান্ত হয়ে আবার যখন তারা পরীক্ষার ফিল্ডে আসতেছে, সেখানেও একাধিক পরীক্ষার যে দুষ্ট চক্র চলছে, সেখান থেকে আমাদের মুক্তি চাই। যেগুলো অ্যাপ্লাই করা আছে সেগুলো যদি আমি অ্যাটেন্ড না করতে পারি তাহলে বয়সে তো চলে যাচ্ছে, প্লাস আমি পরীক্ষা অ্যাটেন্ডও করতে পারছি না। এটা আমাদের জন্য, বেকারদের জন্য এবং যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য খুব একটা খারাপ দিক আর কি। আর তাই সদ্য স্নাতক শেষ করা যুবক থেকে 30 পেরোনো ব্যক্তি সবার জন্য সরকারি চাকরির পরীক্ষা রূপ নিয়েছে বিভীষিকায়। চাকরিটা হওয়ার জন্য যে সময়টা লাগছে, এই সময়টা আসলে এই সময় দিতে দিতে এক সময় দেখা যায় সময়ই শেষ। প্রচুর খরচ হয়, তার মধ্যে আবার যদি চাকরির হতাশা, এর মধ্যে যদি না পাওয়া যায় তাহলে আমাদের বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই না। পরীক্ষাটা বিভাগীয় শহরগুলো যদি নেওয়া হতো আমাদের জন্য খুব ভালো হতো। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উর্বর সময় পার করছে। কর্মহীন জনসংখ্যার চেয়ে কর্মক্ষম জনসংখ্যার আধিক্য সত্ত্বেও চাকরির জন্য অপেক্ষায় থাকা কতটা ক্ষতিকর দেশের জন্য? প্রায় 41% আছে যাদেরকে আমরা বলি যে নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং, অর্থাৎ তারা এডুকেশনে নাই, তারা এমপ্লয়মেন্টেও নাই, তারা কোনো ধরনের প্রশিক্ষণেও নাই। তাহলে তারা কোথায়? তারা রাস্তায়। তাহলে সেই বাস্তবতায় আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করা এটা খুবই কঠিন কাজ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শিক্ষিত বেকারদের কর্মে বিচিত্রতা আনারও পরামর্শ দিলেন এই অধ্যাপক। নিচের থেকেই আমার এডুকেশন ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা হবে যে যারা টপ মেরিটোরিয়াস তারা হায়ার এডুকেশনে আসবে, যারা একটু মিডিলকার লেভেলের তারা হয়তো ম্যানেজারিয়াল বা ক্লারিক্যাল জবগুলোতে যাবে, আর তার থেকে আরও নিচে যারা, তাদেরকে আসলে ভোকেশনাল এবং টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনগোষ্ঠী দেশের বাইরে পাঠাতে পারে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।